যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হবার পর দেশটিতে নতুন নেতা আলী রেজা আরাফিকে অন্তর্ভুক্ত করে 3 সদস্যের অন্তর্বর্তীকালীন লিডারশিপ কাউন্সিল গঠন করা হয়েছে। আরও 2 সদস্য হলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহসেনি ইজেই। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই 3 জন আয়াতুল্লাহ আলী খামেনির দায়িত্ব পালন করবেন। এদিকে খামেনির মেয়ে, জামাই, নাতি ও পুত্রবধূ সহ 40 নেতাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইরানের 24টি প্রদেশে হামলা অব্যাহত রেখেছে 2 মিত্র। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলা বাড়িয়েছে ইরান। তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বেইত শেমেস এলাকায় অন্তত 8 জন নিহত হয়েছে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। মার্কিন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর অস্থায়ীভাবে তার দায়িত্ব নিয়েছেন লিডারশিপ কাউন্সিলের 3 নেতা আলী রেজা আরাফি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহসেনি ইজেই। রবিবার গার্ডিয়ান কাউন্সিলের নেতা আলী রেজা আরাফিকে আইনজ্ঞ পদে নির্বাচিত করে এই ঘোষণা দেয় ইরান। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই 3 জন আয়াতুল্লাহ আলী খামেনির দায়িত্ব পালন করবেন। ইরান ও মুসলিম বিশ্বের জোরালো কণ্ঠস্বর আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ায় ইরান সহ মুসলিম বিশ্বজুড়ে চলছে শোক। কিন্তু প্রশ্ন উঠেছে, নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া খামেনিকে কিভাবে হত্যা করল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? কোথায় ছিলেন খামেনি? তার নিরাপত্তা ব্যবস্থা কি ঢিলেঢালা ছিল? সিআইএ কিভাবে তার তথ্য পেল? চমকে যাওয়ার মতো তথ্য দিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। সরকারি সংবাদ সংস্থা ফার্সের তথ্য অনুযায়ী স্থানীয় সময় শনিবার সকালে নিজের অফিসেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রথম দফার যৌথ হামলায় নিহত হন খামেনি। অর্থাৎ কোনো গোপন নিরাপদ আশ্রয় কেন্দ্রে ছিলেন না ইরানের সর্বোচ্চ নেতা। ওই হামলায় খামেনির মেয়ে, জামাই, নাতি ও পুত্রবধূও নিহত হয়েছেন। ইরানের আনুষ্ঠানিক ঘোষণার আগেই সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইতিহাসের নিকৃষ্ট ব্যক্তিদের মধ্যে অন্যতম খামেনিকে হত্যা করা হয়েছে। এদিকে সর্বোচ্চ নেতাকে হারিয়ে গভীর শোকে ডুবেছেন খামেনির সমর্থক ও রক্ষণশীল গোষ্ঠীগুলো। ঘোষণা করা হয়েছে 7 দিনের সরকারি ছুটি ও 40 দিনের রাষ্ট্রীয় শোক। অন্যদিকে ইরানের ভেতরে ও বাইরে অনেকে মর্মান্তিক এই হত্যাকাণ্ডকে স্বৈরশাসনের অবসান হিসেবে দেখছেন। ইস্পাহান, কারাজ ও তেহরানের কিছু অংশে অনেককে গাড়ির হর্ন বাজিয়ে মিষ্টি বিতরণ করে আর আতশবাজি পুড়িয়ে উদযাপন করতে দেখা গেছে। খামেনি হত্যাকাণ্ডের পরও ইরানে বন্ধ হয়নি যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন, বরং দ্বিতীয় দিনে ইরানের 30টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন যৌথ হামলা চলবে, থেমে থাকেনি ইরানও। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে জারি রেখেছে প্রতিশোধের হামলা। পাল্টা হামলা অব্যাহত রাখলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে চিঠি পাঠিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জবাবে নিরাপত্তা পরিষদের বৈঠকে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা রেড লাইন ক্রস করেছে বলে মন্তব্য করেছে চীন। নিরাপত্তা পরিষদের বৈঠকে অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে বেইজিং। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।